কিশোর থাকবে, গ্যাং থাকবে না। সন্ত্রাসী মাদক অপরাধ ঠেকাতে পুলিশের অভিযান বললেন ওসি বাহার। চাঁদপুরে কিশোর গ্যাংয়ের উপদ্রবে সর্বসাধারণের মাঝে উদ্বেগ বাড়ছে। কিশোর গ্যাংয়ের উপদ্রব বৃদ্ধির কারণে অহরহ ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। সেই সাথে বাড়ছে আইন শৃঙ্খলার অবনতিও। এতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে সর্বমহলে উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। যদিও অনেকেই বলছে মাদকের সহজলভ্যতার সাথে রাজনৈতিক ছত্রছায়া ও অভিভাবকদের উদাসীনতায় কিশোর বয়সেই অপরাধের সাথে জড়িয়ে পড়ছে বেশ কিছু সম্ভাবনাময় তরুণ, যার প্রভাবে প্রায় চাঁদপুর শহরের অভ্যন্তরে ঘটছে একের পর এক সহিংসতা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ তাদের তৎপরতা ও অভিযান অব্যাহত রাখলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। ইতিমধ্যে শহরের বেশ কয়েকটি অপরাধজনিত ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে সর্বসাধারণ। পুলিশ তৎপরতায় বেশ কিছু কিশোর ও তরুণ আটক হওয়ার খবর পাওয়া গেছে। আবার অনেকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করলেও সঙ্গে সঙ্গে তারা জামিনে বেরিয়ে আসছে। এদিকে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব চাঁদপুরে কিশোর গ্যাং নির্মূলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ ব্যাপারে কঠিন নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে আটক কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাও হয়েছে। বুধবার বিকেলে পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশ শহরের প্রেস ক্লাব, মুখার্জিঘাট, ল্যাংটাবাড়ি রেল লাইনের পার ও বড় স্টেশন সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এর পূর্বে পুরানবাজার পৌর কমিউনিটি সেন্টারের পিছনে ইয়াবা সেবনকালে 8 জনকে আটক করে কারাগারে প্রেরণ করে পুলিশ। চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ইতিমধ্যে যৌথ বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। গত শনিবার যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের 11 সদস্যকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। ওই অভিযানের আগে চাঁদপুর মডেল থানা ও জেলা ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে কয়েকজনকে আটক করা হয়। তাদের মাঝে 3 জনকে অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে 3 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় আইন আদালতে পাঠানো হয় বলে জানা গেছে। যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় আইন শৃঙ্খলা। সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে, এটা আমরা দেখছি। এই কিশোর গ্যাং যারা আছে তারা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের এই আইন শৃঙ্খলার পরিপন্থী কাজ করছে। তো এই কিশোর গ্যাং দমনের লক্ষ্যে আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পুরো চাঁদপুর শহরের মধ্যে কিশোর গ্যাং মুক্ত করব। আমাদের একটা টার্গেট, আমাদের এলাকার মধ্যে শহরের মধ্যে কিশোর থাকবে কিন্তু কোনো গ্যাং থাকবে না। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমরা কিশোর গ্যাংয়ের কিছু সদস্য অ্যারেস্ট করেছি। তোর মধ্যে আমরা 2টা দ্রুত বিচার আইনে মামলা নিয়েছি এবং একটি মারামারির মামলা নিয়েছি। আমরা অস্ত্রসহ, দেশীয় অস্ত্রসহ আমরা বেশ কিছু কিশোর গ্যাং অ্যারেস্ট করেছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। আমাদের কিশোর অপরাধ দমনে, কিশোর গ্যাং নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। পরিকল্পনা আছে কিনা এই কিশোর গ্যাং দমনে? আমরা দেখেছি যে মনে হয় যে মোটরসাইকেল পেট্রোলিং সহ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর বাইরে কিছু আছে কিনা? হ্যাঁ, আমাদের থানা পর্যায়ে যেসব কমিউনিটি পুলিশিং কার্যক্রম আছে এবং বিট পুলিশিং কার্যক্রম আছে, এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রত্যেকটা থানা ইউনিয়ন পর্যায়ে এবং আমরা সদরের মধ্যে ওয়ার্ড পর্যায়ে আমরা বিট পুলিশিং কার্যক্রম করছি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম চলমান আছে। এবং প্রত্যেকটা থানায় আমাদের চাঁদপুর সদর সহ প্রত্যেকটা উপজেলায় আমাদের এই পুলিশের মোটরসাইকেল মহড়া এবং পেট্রোলিং এবং আমাদের ডিবি এবং আমাদের জেলা গোয়েন্দা, জেলা ডিএসবি পুলিশও আমরা সবাই কাজ করছি এই কিশোর অপরাধ দমনে। অভিভাবকদের জন্য কোনো পরামর্শ আছে? হ্যাঁ, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সদর সহ যেসব উপজেলায় কিশোর গ্যাংয়ের উৎপাত আছে আমরা স্কুলে যে অভিভাবক সভা হয়, অভিভাবক ফোরাম হয়, কলেজে যেসব অভিভাবক ফোরাম হয় তাদের সাথে সমন্বয় করে আমরা অভিভাবকদের এবং যারা ছাত্র ও ছাত্রী আছে তাদেরকে আমরা এ বিষয়ে অবহিত করব, সচেতন করব। এটা আমাদের অব্যাহত থাকবে এই কার্যক্রম। বন্ধ করা
স্যার